সম্মানিত দর্শক, আশা করছি সবাই ভালো আছো। তো চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। এটা হচ্ছে আমাদের একটা দেশীয় রেসিপি, শাপলা ফুল দিয়ে চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ ভাজি। তো এটা আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা রেসিপি, তাই তোমাদের সাথে শেয়ার করতে আসলাম। তো আমি ছোট চিংড়ি মাছ দিয়ে শাপলা ফুলের ডাঁটা রান্না করেছি। ডাঁটা বললাম ওই জন্যে, শাপলা ফুলের ডাঁটির দিক দিয়ে যেগুলো, ওগুলো দিয়ে রান্না করতে হয়। শাপলা ফুলটা আমরা বড়া হিসেবেই খাওয়া হয়। তো ডাঁটার মতোই আঁশ থাকে এটা, শাপলা ফুলের এভাবে এটা বেছে নিতে হয়। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল প্রিয় দর্শক। তো এটাকে আমি এভাবে কেটে নিয়েছি, বটির সাহায্যে অথবা হাতের সাহায্যে এভাবে কেটে নেওয়া যায়। এখানে 1/3 কাপ আমি তেল ইউজ করেছি, আর লাগছে পেঁয়াজ কুচি, আর লাগছে কাঁচামরিচ চেরা। তো আর কি লাগবে এটা আমি রান্নার সময় বলে দেব। তো এখানে 1/3 কাপ তেলের ভিতর আমি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজগুলো হালকা ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব 1 চামচ। 1 চামচ পরিমাণ এখানে আমি পেঁয়াজ বাটা ইউজ করব। আর দিয়ে দেব আমি আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, সব মিলিয়ে 1 চামচ আদা রসুন বাটা আমি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা ইচ্ছে মতো, মানে যতটুকু ঝাল খান ওই অনুযায়ী দিবেন পরিমাণ মতো। আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। তো এটা আমি অল্প জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এখন বেছে রাখা সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দেখো, মশলাটা যত ভালোভাবে কষানো হবে ভাজিটা খেতে ততই সুস্বাদু হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এই মুহূর্তে দিয়ে দেব কুচনো সেই চিংড়ি বেছে রাখা। তো চিংড়িগুলোকে দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এই মুহূর্তে ওই শাপলা ফুলের ডাঁটাগুলো দিয়ে দেব, যেটা আমি আগে থেকে বেছে নিয়েছিলাম। তো মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করার পর আমি সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম। ডাঁটাগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে অনেক, কিন্তু এটা আসলে মিলিয়ে যাবে, এটা কমে যাবে। তো এই ক্ষেত্রে আপনার লবণটা অবশ্যই বুঝে দিবেন। আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে আমি কোনো জল ইউজ করিনি। তো শাপলা ফুল থেকেই অনেকটা জল উঠে আসবে। তো ফিরছি কিছুক্ষণ পর, দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি, অনেকটা জল উঠেছে শাপলা ফুল থেকে। আমি কিন্তু কোনো জলটা ইউজ করিনি। এখন অনেকে এই ভেজা ভেজা অবস্থায় খেতে পছন্দ করে, আবার অনেকে একটু শুকিয়েও খেতে পছন্দ করে, মানে জলটা একটু শুকিয়ে। তো আমি জলটাকে একটু শুকিয়ে নেব। এখন আর ঢাকবো না, আমি জালটাকে মিডিয়াম রেখে নাড়ার উপর রেখে এটাকে ভালোভাবে শুকিয়ে নেব জলটাকে। বাস, তাতেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার স্বাদের এই চিংড়ি শাপলার রেসিপিটি। তো এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। তো এটা হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ধনেপাতা কুচি। এটা অপশনাল, দিলে দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তো একটু মিক্স করে নেব। এটা হয়ে গেছে, এখন আমি এটা পরিবেশন করব। একটু মিশিয়ে নিলাম ধনেপাতা কুচিগুলোকে। তো নামিয়ে নিচ্ছি আমি এখন। তো খুব সহজে তৈরি হয়ে গেল আমাদের শাপলা ফুলের চিংড়ি দিয়ে শাপলার ভাজি।
এটা অনেকে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েও ভাজি করে থাকে, অনেকে সর্ষে বাটা দিয়ে করে, তো আমি এভাবে করে দেখালাম। শাপলা হচ্ছে আমাদের জাতীয় ফুল, আমরাই মনে হচ্ছে এমন একটা জাতি যেটা নিজের জাতীয় ফুলকেও খেয়ে ফেলি, ছাড়ি না। তো যাই হোক, এটা হচ্ছে একটা দেশীয় রান্না, তো বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি টিপতে ভুলবেন না। তো এটা ছিল আমার ফাইনাল লুক, শাপলা ফুলের চিংড়ি মাছ দিয়ে ভাজি। এখানে 1 আটি শাপলা ফুল 500 গ্রামের মতো হবে, আর হাফ কাপেরও কম হবে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ বেছে নেওয়া এখানে আমি ইউজ করেছি। তো খুব সহজেই তৈরি হয়ে গেল রান্না, আর আমার মনে হয় রান্না তো সহজে হওয়া উচিত, তাই না? আর রান্নার ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন। ওই দিন আমি চিংড়ি মাছ দিয়ে 3টে রেসিপি করেছিলাম, শাপলা চিংড়ি, তেল চিংড়ি, আর হচ্ছে দই চিংড়ি, শাপলা ফুলের বড়া। তো এগুলো হচ্ছে শাপলা ফুলের চিংড়ি মাছের ভাজাটা, তেল চিংড়ি আর দই চিংড়ি আছে। তো তোমরা এই রেসিপিগুলো দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করে তেল চিংড়ি, দই চিংড়ি এই রেসিপিগুলো পেয়ে যাবে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে কেমন হলো, আর কমেন্টে আমাকে জানাতে ভুলবে না। তো এখন সার্ভ করার পালা। আমি তেল চিংড়িটা ফার্স্টে সার্ভ করছি, দেন শাপলা চিংড়ি সার্ভ করব। সবগুলো রেসিপি খুবই দুর্দান্ত হয়েছিল। রেসিপিটি চাইলে অবশ্যই চ্যানেলটি ভিজিট করার অনুরোধ রইল। এটা হচ্ছে তেল চিংড়ি রেস্টুরেন্টের সাথে, এটা একদম 5 মিনিটে হয়ে যায় চিংড়ি মাছটা বাছা থাকলে। যখন তাড়াতাড়ি মধ্যে থাকবে, তো চিংড়ি মাছ বাছা থাকলে এই রেসিপিটা তোমরা ট্রাই করতে পারো। যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে খুবই ইজি হবে রান্নাটা, ইজি টু মেক, সময় অল্প লাগে, একদম সিম্পল ওয়েতে করা। রেসিপি চেক করতে পারো, আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। এটা হচ্ছে তেল চিংড়ি। তো এরপর দিব হচ্ছে শাপলা চিংড়ির ভাজি। ওই দিন আমি যেই কয়টা রেসিপি করেছিলাম ওই কয়টাই তোমাদের সাথে শেয়ার করেছি। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast, I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and
make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts